এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হবে। এখন এটা যখন আপনি বলছেন একদল বলবে জাল হাদিস, বলছে না, তাদের উত্তর দিবেন এই যে কিতাবে হাদিসগুলো আসছে, সিদ্দিক আকবর বলছেন রাদিয়াল্লাহু তাআলা 1 টাকা দিলে জান্নাতে আমার বন্ধু, ফারুক আজম বলছেন কেউ 1 টাকা দিতে না পারুক, মান আসামা যে সম্মান করলো মিলাদুন নবীকে, অর্থাৎ নিজে এসে বসলো, প্যান্ডেলের কাজ কাম করলো, ইজ্জত করলো, সম্মান করলো, সুযোগ করে দিল মাহফিল করার মিলাদুন নবী, ফাকাত আহিয়া আল ইসলাম, সেই ইসলামকে জিন্দা করে দিল। বলছেন মান ফাকাত ইসলাম আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন, সে যেন বদর যুদ্ধে আর হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য পয়সা দিবে, তাসিম করবে, লা ইয়াখরুজুদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাহ বিগাইরি হিসাব, দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যাবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি মিলাদুন নবী উপলক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়মানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। এরা হচ্ছে শেষ জামানার দাজ্জালের অনুসারী, বাংলাদেশের নমরুদের সন্তান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উত্তরসূরি, মাদারজাত মুনাফিক। এরা হচ্ছে বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি। আপনি যদি কালবুনকে খুব ভালো খাদ্য খাওয়ান, তারপরেও সে পায়খানার দিকে নজর দিবে, এটাই হচ্ছে কালবুনের খাসলত। তো এরা হচ্ছে শেষ জামানার কালবুন। দেখেন যেভাবে কথাগুলো বলতেছে, মনে হয় এগুলো একদম সঠিক কথা, সুন্দর কথা। মিলাদুন নবীর উপরে আর কোনো আমল নাই। মান আজ্জামা, একদম যে ব্যক্তি মিলাদকে তাজিম করলো, সে ইসলামকে জীবিত করলো। এর কথা শুনে মনে হইতেছে কি একটা অবস্থা, ইসলামের মধ্যে এটা সবচাইতে বড় ইবাদত। আসলে কি তাই? এগুলা এই নমরুদের ছেলে তখন পর্যন্ত যা বললো, এগুলা সব জাল কথা, ভুয়া কথা, নষ্ট কথা, গুমরা কথা। আর নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নামে একটা কিতাব তুরস্ক থেকে লেখা হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের একটা রাজধানী, ওখান থেকে হাকিকত কিতাবি ভেই নামক একটা লাইব্রেরি আছে, ওটা হচ্ছে শিয়াদের দ্বারা পরিচালিত। ওইখান থেকে এই নিয়ামতুল কুবরা আলাল আলামিন এই কিতাবটাকে জাল করে, ওখানে ওদের মতো করে এই নমরুদের সন্তানেরা ওদের মতো করে এই কিতাবটাকে লেখে ওরা বাজারে ছাড়ছে। আর ওই যে চু খালাতো, তো এখন এই বাংলাদেশের যে নমরুদের সন্তানগুলো আছে, এরা ওই বইটাকে আনছে। এবং আপনারা ভালো করে দেখলে লক্ষ্য করবেন, বাংলাদেশে এই যে বর্তমানে এই যে গুমরা পীরের যে দরবারগুলো আছে, এই দরবারগুলাতে এই বইগুলা, এই নিয়ামতুল কুবরা আলাল আলামিন, এটার আরবি কপি, এবং এরা এটার বাংলা করছে, করে এগুলো প্রচার করতেছে। এটা সম্পূর্ণ জাল, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বানোয়াট কথা। এরকম কোনো কথা ইসলামের মধ্যে নাই। থাকবে কিভাবে? এই মিলাদুন নবী নামক আলাদা কোনো অনুষ্ঠান, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটা তো বহু পরের কথা। এটার জন্ম হলো 1972-এ, যেটা আমি বারবার বিভিন্ন প্রমাণ দিয়ে বলতেছি। আর ঈদে মিলাদুন নবী এটাও তো ইসলামে নাই। বরং মিলাদুন নবী নামক যে অনুষ্ঠান বা যে কার্যক্রমটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না। হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলের জীবন আলোচনা করতেন। তাবেইনের যুগে ছিল না। হ্যাঁ, মিলাদুন নবী নামে আলাদা কোনো অনুষ্ঠান ছিল না, তবে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতেন, এটা ঠিক। বরং মিলাদুন নবী নামক আলাদা অনুষ্ঠানের শুরুই হয়েছে 400 হিজরির এই দিকে, যে সম্পর্কে ইমাম তাকিউদ্দিন মাকরিজি রহমতুল্লাহি আলাই আল মাওয়াইদুল ইতিবার বিযিকরিল খিতাতি ওয়াল আসার এর 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইন্না আউওয়ালা মান আহদাথাল মাওয়ালিদা বিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ফি করনির রাবিল হিজরাতি। তিনি লিখেছেন যে এই যে ইন্না আউওয়ালা মান আহদাথাল মাওয়ালিদা বিল কাহিরা, এই যে মিলাদুন নবী নামক যে সমস্ত কার্যক্রমগুলো আছে, এরা এটা শুরু করেছিল, আবিষ্কার করেছিল, মান আহদাথা, যারা বানিয়েছিল, তৈরি করেছিল, এরা হচ্ছে ফাতিমিয় শিয়ারা, ফি করনির রাবিল হিজরাতি, হিজরতের 4th শতকের এই দিকে। এবং এখানে কিন্তু ইমাম মাকরিজি রহমতুল্লাহি আলাই মাওয়ালিদা বলেছেন। মাওয়ালিদ মানে অনেকগুলা মিলাদ। আপনারা যদি এই আল মাওয়াইদুল ইতিবার বিযিকরিল খিতাতি ওয়াল আসার এই কিতাবটা পড়েন, সেখানে দেখবেন এই শিয়ারা এই প্রায় 27টা মিলাদ আবিষ্কার করেছিল। তাদের ওই সময়ের যে খলিফা ছিল, তার মিলাদ, হজরত হাসান, হজরত হুসাইন, আমাদের কলিজা টুকরা নবী, হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরকমভাবে 27টা মিলাদ তারা বছরে পালন করতো। এই জন্য তিনি মাওয়ালিদা বলেছেন। আর আরেকটা যদি বিষয় আপনারা লক্ষ্য করেন, দেখেন আপনারা আহসানুল কালাম ফি মা ইয়াতাআল্লাকু বিসুন্নাতি ওয়াল বিদআতি মিনাল আহকাম, এই কিতাবের 59 নম্বর পৃষ্ঠায় শাইখ বাখিত আল মুতিঈ রহমতুল্লাহি আলাইহি তিনিও লিখেছেন, ইন্না আউওয়ালা মান আহদাথাহা বিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ওয়া আউওয়ালুহুম মুইজ্জুদ্দিন। তিনি একদম নাম সহ উল্লেখ করেছেন যে এই 4th হিজরির এই দিকে মিলাদের এই কার্যক্রমগুলা অনুষ্ঠান আকারে, মিলাদের অনুষ্ঠান আকারে যারা শুরু করে, তারা হচ্ছে ফাতিমীয় শিয়া। আর তাদের প্রথম ব্যক্তি যে ছিল, সে ছিল মুইজ্জুদ্দিন। এরকম স্পষ্ট দলিল আছে। পৃথিবীতে নয়,
সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে এমন কোনো বাবার হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই এই মিলাদুন্নবী কোনো অনুষ্ঠান সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে দেখাইতে পারে। তবে তারা আল্লাহ রসুলের জীবনী আলোচনা করেছেন, এটা ঠিক, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা মুস্তাহাব, স্বাভাবিকভাবে সাধারণ পর্যায়ে অথবা কিছু লোক একত্রিত হয়ে এইরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে পারে, এটা কোনো সমস্যা নাই। এই জন্য আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি আল মুহান্নাদ আল মুফান্নাদ কিতাবের 87 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইন্না লা নুনকিরু যিকরা বিলাদাতি শরীফাতি বাল নুনকিরু আলাল উমুরিল মুনকারাতি ইল্লাতি ইনদাম্মাত মাহা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয় আলোচনা করাকে অস্বীকার করি না, বরং এর সাথে এই পেট পূজারীরা, পকেট পূজারীরা, এই মাদারজাত মুনাফিকেরা, সুন্নি নামক সুন্নিরা যা কিছু যুক্ত করেছে আমরা তার বিরোধিতা করি, সেগুলো আমরা মানি না। যেরকম আজকে এরা কি করেছে আপনারা দেখেন, বর্তমানে ঈদে মিলাদুন্নবী পালনের দিন দুই এক দল এরা তো ঢুল নিয়ে বের হয়, ডিজে নিয়ে বের হয়, বিশেষ করে বাংলাদেশের এই মাঝ ভান্ডার দরবার এবং রেজবিয়া দরবার দেখবেন এরা ঢুল নিয়ে বের হয়, 12 বাজনা নিয়ে বের হয়। এই সমস্ত কিছু কি ইসলামের মধ্যে আছে? আর আজকে বাংলাদেশের সুন্নি নামক সুন্নিরা, এই নমরুদের সন্তানেরা এই মিলাদকে এরা ইমানের মাপকাঠি বানিয়ে ফেলেছে। যারা এটা করে তারা মুসলমান, আশেকে রাসূল, আর যারা করে না তারা বেঈমান, মুনাফিক, তারপরে গুস্তাখে রাসূল এবং ওয়াহাবি, এই ধরনের নানান শব্দে গালিগালাজ করে এটাকে ইমানের মাপকাঠিতে পরিণত করে ফেলেছে। যেটা ইসলামে যে এই ধরনের কোনো অনুষ্ঠান ও নামে কোনো অনুষ্ঠান করার এবং এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, এটা নিকৃষ্ট একটা বিদআত কাজ, যেটা ইসলামের মধ্যে নাই। এমন কোনো কাজকে যদি কেউ ইমানের মাপকাঠিতে দাঁড় করে, এটা কত বড় গুমরাহি এবং এটা কত বড় খারাপতা। এই জন্য এটা বর্তমান সময়ে নাজায়েজ এবং হারাম। এখন যারা বুঝে না তারা জাহান্নামে যাওয়ার জন্য যদি প্রস্তুত থাকে এটা তাদের ব্যাপার। তবে যারা বুঝে, যাদের মাথায় খিলু আছে, যারা অন্তত আল্লাহর দিনকে ভালোবাসে, রসুলকে মোহাব্বত করেন, তারা কখনো এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামক ইবলিশের বানিয়ে দেওয়াই নাপাক খাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।